আসসালামু আলাইকুম। তো বেসিক টু অ্যাডভান্স রোবোটিক্স কোর্সের এই পর্বে আমরা আজকে শিখব সিরিয়াল মনিটরে কিভাবে আমরা একটি এনালগ ভ্যালুকে আউটপুট হিসেবে দেখাতে পারি। আমরা বাসাবাড়িতে যে ফ্যান ব্যবহার করে থাকি, এই ফ্যানের যে রেগুলেটর থাকে, তো এটা হচ্ছে একটা এনালগ আউটপুট দেয়। অর্থাৎ এই এনালগ আউটপুটটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের ফ্যানটাকে কন্ট্রোল করে থাকি। তো আজকে ওই যে আমাদের যে ভলিউম কন্ট্রোলার রয়েছে, এটাকে এটার থেকে আমরা কিভাবে এনালগ ভ্যালুটা রিড করতে পারি, তো চলুন সেটা দেখা যাক। আচ্ছা, তো আমরা অ্যানালগ ভ্যালুকে রিড করার জন্য আমরা আমাদের কানেকশন ডায়াগ্রামটা একটু দেখে নেই। তো অ্যানালগ ভ্যালু কীরকম? অ্যানালগ হচ্ছে আমি জাস্ট একটু অ্যানালগ আর ডিজিটালের পার্থক্যটা দেখাই। অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যালস। তো আমি ইমেজটা দেখাচ্ছি এখানে। সাপোজ এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এখানে ডিজিটালি হচ্ছে 0 এবং 5 ভোল্ট। প্রথমে 0 থাকবে, পুট করে 5 ভোল্ট হবে, আবার 0 হবে, মানে আউটপুট হয় 5 ভোল্ট দিবে, না হলে একদম 0 ভোল্ট দিবে এরকম। অথবা ইনপুটের ক্ষেত্রেও আমরা হয় 5 ভোল্ট নিব অথবা একদম 0 ভোল্ট নিব। এর মাঝে কোনো ডিস্টরশন বা কোনো সিগন্যাল আমরা নিব না। বাট অ্যানালগ যেটা, এখানে আমরা চাইলে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত, আবার কমাতে কমাতে 4, 3, 2 যে কোনো মান আমরা আউটপুট অথবা ইনপুট যে কোনোভাবে হোক আমরা নিতে পারি। তো আমরা চাইলে যে কোনো একটা ভ্যালু নিতে পারি। বাট ডিজিটালের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আউটপুট হিসেবে একটা ভোল্টেজ পাবো, এবং যদি আউটপুট না পাই তাহলে পাবোই না, এরকম জিনিসটা। আর অ্যানালগের ক্ষেত্রে আউটপুট হিসেবে বিভিন্ন মান পেতে পারি অথবা ইনপুট হিসেবে বিভিন্ন মান পেতে পারি। এটা হচ্ছে জাস্ট একটা সিগন্যাল। অ্যান্ড ডিজিটালের ক্ষেত্রে আমরা চাইলে ইনপুটেও বিভিন্ন ধরনের মান চাইলে নিতে পারি, সেটা হচ্ছে এই সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। বাট ডিজিটালের ক্ষেত্রে আমরা জাস্ট হাই অথবা লো এতটুকু সিগন্যালই নিতে পারি। আচ্ছা, তো আমরা একটু কানেকশনটা দেখে আসি। টিঙ্কারক্যাডে আমি জাস্ট আর্ডিনোটা নিয়ে নিলাম। হ্যাঁ, আর্ডিনোটা নিয়ে আমরা আমাদের অ্যানালগ ভ্যালুকে রিড করার জন্য আমরা একটা পটেনশিওমিটার নিয়ে নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের পটেনশিওমিটার। পটেনশিওমিটার কি? আমাদের ফ্যানের যে রেগুলেটর থাকে, ওটাই হচ্ছে আমাদের পটেনশিওমিটার, ঠিক আছে? তো আমরা একটু কানেকশনটা দিয়ে দিই। এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে ঘুরিয়ে নিচ্ছি। ওকে, দেন এটার কানেকশনটা বুঝিয়ে দিচ্ছি। এখন এখানে তিনটা পয়েন্ট আছে। একটা হচ্ছে টার্মিনাল 2 ওয়াইপার, টার্মিনাল 1 ওয়াইপার বলতে আসলে এটা নেগেটিভ, মানে এই মিডল পয়েন্ট যেটা, এখান থেকে হচ্ছে আমরা আউটপুটটা নিব, এটার জন্য আউটপুট। অ্যান্ড আমরা একটা সাইডে গ্রাউন্ড কানেকশন দিব এবং একটা সাইডে ভিসিসি দিব। তো কিভাবে দিতে হয়, আমরা দুইটা টার্মিনাল, টার্মিনাল 2 এবং টার্মিনাল 1, এই দুইটা টার্মিনালে আমরা ভিসিসি এবং গ্রাউন্ড দিব। ভিসিসি কোনটা? এটা হচ্ছে আমরা গ্রাউন্ড দিলাম, সরি ভিসিসি দিচ্ছি। 5 ভোল্ট মানে ভিসিসি, মানে একটা ভোল্টেজ দিব আর কি। এখন আমরা গ্রাউন্ড কানেকশনটা দিব। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। ওকে, তো 5 ভোল্ট এবং গ্রাউন্ড, এটার মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে আউটপুট হিসেবে নিব। আর্ডিনোর এই যে পিনগুলা A0, A1, A2, এগুলো হচ্ছে আমাদের অ্যানালগ ইনপুট পিন। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে 5 ভোল্ট এবং গ্রাউন্ড, এই দুটো তো ডিজিটাল, মানে একদম ডিজিটালি 5 ভোল্ট এবং গ্রাউন্ড। এইখানে আমরা কমিয়ে বাড়িয়ে মাঝের থেকে যে কোনো একটা ভ্যালু আমরা নিতে পারি। হ্যাঁ, এই ভ্যালুটা আমরা আর্ডিনোতে রিড করাবো জাস্ট। আমার কানেকশন কিন্তু রেডি, ঠিক আছে? কানেকশন রেডি। এখন আমরা একটু প্রোগ্রামিংয়ের দিকে যাই। আমাদের যে প্রোগ্রামিং সেটা দেখাচ্ছি। এখানে আমি প্রজেক্টের নামটা দিয়ে দিচ্ছি অ্যানালগ ভ্যালু প্রিন্ট অন সিরিয়াল মনিটর। ওকে, তো ফার্স্টে আমরা ইন্টিজার, আমাদের যে পটেনশিওমিটার রয়েছে, পটেনশিওমিটার, ইন্টিজার পটেনশিওমিটার কত নাম্বারে নিচ্ছি? অ্যানালগ 0, A0তে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, A0 দিলাম, সেমিক্লোন ক্লোজ। এরপর হচ্ছে আমি ভয়েড,
ভয়েডের আগে একটা জিনিস দেখিয়ে দিই, ইন্টিজার পিওটি, এটা কেন নিলাম এটা আমি এখনই দেখাচ্ছি একটু পরে। তো ভয়েড সেট আপে যাচ্ছি, ভয়েড সেট আপ ফাংশন, আমি পিন মোড দিচ্ছি, পিন মোড। আমাদের পটেনশিওমিটার যে পিন, পটেনশিওমিটার পিন A0, এটা তো ইনপুট হিসেবে কাজ করবে তাই না? তো পিন মোড পটেনশিওমিটার, পটেনশিওমিটার আউট, সরি ইনপুট, ইনপুট ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা একটা কাজ করব, আমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তো আমরা সিরিয়াল মনিটর প্রিন্ট করব তাই না? তো প্রিন্ট করার জন্য কী হবে, আমাদের এই সফটওয়্যারের মধ্যে এই যে রাইট সাইডের টপ দিকে সিরিয়াল মনিটর নামে একটা অপশন আছে, সিরিয়াল মনিটর। এটাকে ক্লিক করলে কি হবে, আমরা এখান থেকে আমাদের আরডিনোর মধ্যে যে সিরিয়াল যে কিছু বিষয় থাকে, যেটা আমরা কমেন্ট আউট করতে পারি বা একটা সেন্সরের ডেটা রিড করে যাতে আউটপুট নিতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, এটার নামই হচ্ছে সিরিয়াল মনিটর। ওকে, তো সিরিয়াল মনিটর কেন নামটা হলো, আমরা আমাদের যে ব্লু কালার আপলোডার কেবল দিয়ে আমরা কম্পিউটারের সাথে কানেকশন দিয়েছি, যে এটা এই কানেকশন নামকে সিরিয়াল কানেকশন বা সিরিয়াল মনিটর কানেকশন বলা হয়। তো এখানে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে সিরিয়াল ডট বিগিন। সিরিয়াল ডট বিগিন মানে হচ্ছে আমরা আমাদের সিরিয়াল মনিটরকে ওপেন করার জন্য আমরা এই পার্টটাকে চালু করে দিলাম। বিগিন মানে হচ্ছে শুরু করা, সিরিয়াল ডট বিগিন মানে সিরিয়ালকে চালু করলাম। তো এখানে আমরা লাস্টে একটা সেমিকোলন দিতে হয়, তবে ব্র্যাকেটের মধ্যে একটা বড রেট দিতে হবে। বড রেট হচ্ছে কি, এটা হচ্ছে 9600 অথবা 11522, যে কোনো একটা বড রেট দিতে হয়। 9600 দিলাম। এই বড রেটটা কেন দেওয়া হয় বলি, সেটা হচ্ছে এখানে আমি যেটা লিখব, আমরা সিরিয়াল কানেকশনের পরে এখানে কানেকশনের জন্য একটা, এখানে একটা পোর্টার নাম আসে, এখানে ওইটাকে 9600 সিলেক্ট করলে আমাদের সিরিয়াল কানেকশনটা আসবে, অথবা 11522 5200 এরকম যেটা থাকে ওটাও ক্লিক করলে আমাদের ভ্যালুগুলো চলে আসবে। এটা খুব বড় কিছু না। এখন হচ্ছে আমরা ভয়েড লুপ ফাংশনে যাব। ভয়েড লুপ ফাংশনে এখন লুপের মধ্যে লিখব, আমাদের এই পটেনশিওমিটারকে রিড করাতে হবে তাই না? পটেনশিওমিটারের কতটুকু মান রয়েছে সেটাকে আমরা রিড করব। এর জন্য আমরা এই যে ইন্টিজার পটেনশিওমিটার ধরলাম, এটা হচ্ছে পটেনশিওমিটার মান, আমি ধরে নিচ্ছি এক্স, এক্স ইকুয়াল টু ডিজিটাল রিড পটেনশিওমিটার। তার মানে কি হবে, এক্স এর মধ্যে ওই ডিজিটাল রিড পটেনশিওমিটার এর ভ্যালুগুলো এক্স এর মধ্যে স্টোর হবে। তো সেম আমি এক্স এর বদলে এখানে পট লিখে রেখেছি পিওটি, তো এটাই লিখে দিচ্ছি এখন, পিওটি ইকুয়াল, এখানে ডিজিটাল রিড হবে না, এখানে অ্যানালগ রিড হবে, কারণ আমরা অ্যানালগ ভ্যালু রিড করতেছি। অ্যানালগ রিড পটেনশিওমিটার। ওকে, তাহলে কি হচ্ছে আলটিমেটলি, পিওটি হচ্ছে কি, অ্যানালগ রিড পটেনশিওমিটার, মানে এই পটেনশিওমিটার যে অ্যানালগ ভ্যালুগুলা ওটাকে রিড করে এই ভ্যালুগুলা এই পটের মধ্যে স্টোর করবে। মানে পট মানে হচ্ছে ওই অ্যানালগ রিড করে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা হচ্ছে সে দেখাতে পারবে এটা। তো এটা লেখার পরে কি করব, সিরিয়াল ডট প্রিন্ট, সিরিয়াল ডট প্রিন্ট এর মধ্যে লিখব পিওটি। কি হবে তাহলে, সিরিয়াল প্রিন্ট এর মধ্যে আমাদের এই পটেনশিওমিটারের ভ্যালুটা প্রিন্ট করবে। ওকে, তো আমরা এখন কানেকশনটা একটু দেখে নিই। কানেকশন তো দেখলাম, আমরা আমাদের টেবিল ভিউতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের টেবিল ভিউ। এখানে এই যে একটা পটেনশিওমিটার নিলাম, এই যেটা, এটা হচ্ছে পটেনশিওমিটার। এটা হচ্ছে 100K, 100K এর পটেনশিওমিটার। আমি এটাকে ব্রেডবোর্ড লাগিয়ে নিচ্ছি, ব্রেডবোর্ডে লাগিয়ে নিলাম। এখন আমরা এই যে 3টা তার রয়েছে, এই 3টা তার কানেকশন দিব এখানে। ওকে, এখানে আমাদের
যে ব্ল্যাক কালার, এটাকে আমরা একটা পিনে লাগাচ্ছি। ওই শেষ পিনে লাগালাম, মিডল থেকে আমরা আউটপুট নিব এবং রাইট সাইডের যে পিন এখান থেকে আমরা এটাতে আমরা 5 ভোল্ট সাপ্লাই দিব। আমাদের কানেকশন রেডি। এখন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশনে যাবে এবং এই সাইডেরটা যেটা এটা এটা যাবে আমাদের 5 ভোল্টে। ওকে, এরপরে যে আউটপুট যেটা মিডল পয়েন্ট থেকে আউটপুট নিলাম, এটাকে আমরা দিচ্ছি A0 পিন। এটা হচ্ছে আমাদের A0 বা অ্যানালগ 0 পিন দিয়ে দিলাম। তাহলে আমাদের কানেকশন রেডি। এখন আমরা এটাকে আরডুইনো সিলেক্ট করে দিচ্ছি। আমার হচ্ছে কমপোর্ট 5, সরি কমপোর্ট 4, এটা ক্লিক করলাম, তো কমপোর্ট এসে পড়েছে। এটাকে আপলোড করে দিই আর এখান থেকে কোডটাকে কপি করে আচ্ছা, এখানে কিছু একটা ভুল দেখাচ্ছে। ভুল দেখানোর কারণটা কি? আমরা হয়তোবা বানানটাকে ভুল করেছি। এটা হচ্ছে পটেনশিওমিটার, এখানে এন এক্সট্রা এসে পড়েছে। এনটাকে রিমুভ করে দেই। এখানে মজার ব্যাপার হচ্ছে কি, আপনার এখানে যদি কোনো ভুল দেখায়, ভুলটাকে আপনাকে শুধরে দেবে, দেখিয়ে দেবে যে এই লাইনে ভুল আছে। অ্যানালগ, অ্যানালগ, ওকে। কম্পাইল হচ্ছে। আমরা এই কোডটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখানে, কোড থেকে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি স্টার্ট সিমুলেশন দিলাম। সিমুলেশন স্টার্ট হয়ে গেছে। তো এই কোডিং থেকে সিরিয়াল মনিটর, এই যেটা হচ্ছে সিরিয়াল মনিটর, ক্লিক করলে আমাদের সিরিয়াল মনিটর ওপেন হবে। এখন আমি যদি এটাকে ঘুরাই, আচ্ছা আমরা এখানে সিরিয়াল মনিটর ওপেন করে দেখি কি হয়। আচ্ছা, আমরা এখানে সিরিয়াল ডট, এখানে দেখা যাচ্ছে যে প্রিন্টের ভ্যালুগুলা লেফট থেকে রাইটের দিকে চলে গেছে। হ্যাঁ, এটাকে আমরা চাই নিচের দিকে আসুক। তো নিচের দিকে আসতে হলে কি করতে হবে? আমাদের সিরিয়াল ডট প্রিন্ট এলএন দিতে হবে। প্রিন্ট এলএন মানে হচ্ছে নিউ লাইন, এল এন অর্থাৎ নিউ লাইন, মানে নতুন লাইনের দিকে চলে যাবে। এখন আমরা এটাকে আপলোড করে দিই। তো সেম কোডটাই আমরা আমাদের টিঙ্কার ক্যাডেও দিচ্ছি। স্টপ সিমুলেশন দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আমরা স্টার্ট সিমুলেশন দিচ্ছি। এখন আমাদের ভ্যালুগুলো কিন্তু নিচের দিকে আসতেছে। হ্যাঁ, এই যে এখন আমি এটাকে এই যে কমাচ্ছি, কমালে একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। কমালাম, এই যে 0 এসে পড়ছে। হ্যাঁ, এখন আমি যদি আরো বাড়াই, আস্তে আস্তে বাড়াই, এই যে 61, 491, এখন আমি এখানে দিলাম, আর একটু বাড়তেছে। সেম এটা এখানেও আমরা এটাকে রিড করতে পারতেছি। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই। ওকে, তো এখানে দেখা যাক, এই যে আমাদের যে ভলিউম কন্ট্রোলার, এটাকে আমি লেফটের দিকে ঘোরালাম, একদম লেফটে ঘুরিয়ে দিলাম। তো এখানে এই অবস্থা কি ভ্যালু দেখেন 1023, মানে সর্বোচ্চ ভ্যালু 1023 বা 1023। এখন আমি এটাকে আস্তে আস্তে ঘোরাবো, আস্তে আস্তে ঘোরাচ্ছি।
এবং আপনারা এখানে ভ্যালুটাকে দেখবেন, ঘোরানো দেখেন আর ভ্যালুটা দেখবেন। এই যে 972 73 চলে আসছে। আমি যদি আরেকটু বাড়াই, এদিকে ঘুরাই, তাহলে এটা 700 দিকে গেল। আমি আরেকটু বাড়ালাম, 570, আরেকটু দেই, এই যে 400-র মধ্যে পুরাটা দিয়ে দিলে কি জিরো এসে পড়ছে, এবং আরেকটু কম দিলে 151 152 এরকম। খুবই ইন্টারেস্টিং জিনিস। এখন আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে কি আমরা এই ক্লকওয়াইজ, এখান থেকে যদি ক্লকওয়াইজ ঘুরাই, ক্লকওয়াইজ ঘুরালে আমাদের ভ্যালু ওইদিকে, ওইখানে কত হচ্ছে, জিরো হচ্ছে নিচে। এই যে আমাদের এই কোডিং সেকশনে দেখেন, এখানে আমাদের জিরো হচ্ছে, আলটিমেটলি আউটপুটটা জিরো। এখন আমি যদি আস্তে আস্তে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, আমাদের ভ্যালুটা কি হচ্ছে, বাড়তেছে। ওকে, আমাদের ভ্যালুটা বাড়তেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে জিরো হবে, আর ক্লকওয়াইজ ঘোরালে আস্তে আস্তে বাড়বে। এটা যদি করতে চাই, এটা করতে হলে কি করতে হবে, আমাদের এই যে ভিসিসি, এই যে এটা হচ্ছে ভিসিসি এবং এটা হচ্ছে গ্রাউন্ড দেওয়া ছিল, এই দুটা তারকে জাস্ট এক্সচেঞ্জ করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। আমরা জাস্ট এক্সচেঞ্জ করে দেই, এই যে দিলাম এক্সচেঞ্জ করে। এখন আমি যদি একদম অ্যান্টি ক্লকওয়াইজ পুরাটা যদি ঘুরে দিই, এখন এখানে জিরো হচ্ছে ভ্যালু, এখানে ভ্যালুটা কত, জিরো। এখন আস্তে আস্তে যদি বাড়াই, আস্তে আস্তে বাড়াই, এই যে বাড়তেছে। ওকে, এই পয়েন্টে আসলাম 710, আরেকটু বাড়ালাম 845, এই যে 1023, আরেকটু কমালাম 1000। আমরা এখান থেকে চাইলে যে কোনো ভ্যালু নিতে পারবো, যে কোনো ভ্যালু আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে যে কোনো ভ্যালু আমরা নিতে পারবো। ওকে, তো এভাবে হচ্ছে আমরা অ্যানালগ ভ্যালু প্রিন্ট করাতে পারি। এখন আমরা জানবো আরডুইনোতে ব্যবহৃত কন্ডিশনস সম্পর্কে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইফ এবং ইলস, অথবা বাংলা যদি বলি যদি এবং যদি না, এই টাইপের যে ওয়ার্ডগুলো, এটা দিয়ে আমরা একটি কাজকে কিভাবে অপারেট করতে পারি সেটা সম্পর্কে জানবো। যেমন হতে পারে, যদি আমি সেন্সরে একটি ডেটাকে রিড করাই, তাহলে আমার এই কাজটি হবে, এবং ওই সেন্সরে অন্য ডেটা রিড করলে আমার অন্য একটি কাজ হবে। তো এটা হচ্ছে ইফ এবং ইলসের পার্থক্য। ইফ এবং ইলস ইউজ করে আমরা এই প্রোগ্রামিং এর মধ্যে ব্যবহার করে আমরা যে কোনো কাজ করাতে পারি। তো এটা সম্পর্কে জানা যায়। তো শুরু করছি কন্ডিশন সম্পর্কে। কন্ডিশন মূলত কি? কন্ডিশন হচ্ছে ইফ এবং ইলস রিলেটেড যে বিষয়গুলো, সেটা হচ্ছে এখানে একটা আমাদের ফ্লো চার্ট দেখতে পাচ্ছি। ফ্লো চার্টের মধ্যে একটি কমান্ড আসতেছে কন্ডিশন অনুযায়ী। এখানে ধরে নিলাম যদি এটা সত্য হয়, অর্থাৎ আমি একটা সেন্সর থেকে একটা ডেটা রিড করলাম, ডেটার মান হাই অথবা লো। আমি বললাম যে ডেটা যদি হাই হয় তাহলে একটি কাজ হবে, এবং ডেটা যদি লো হয় তাহলে অন্য একটি কাজ হবে। যেমন এখানে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, ইফ ইলস স্টেটমেন্ট। ইফ কন্ডিশন, কন্ডিশন যদি মানে তাহলে একটা কাজ হবে, আর যদি না মানে সেক্ষেত্রে অন্য আর একটা কাজ হবে। এটা যদিও শুনতে হয়তো একটু কমপ্লেক্স লাগতে পারে, আমরা যদি এটাকে কোডিং এর মধ্যে করে কোনো যায় তাহলে ইজিয়ার হবে। তো গত পর্বে আমরা পটেনশিওমিটার থেকে কিভাবে অ্যানালগ ভ্যালু রিড করতে হয় সেটা সম্পর্কে জেনেছিলাম। তো এই সেম কোডটাই আমি রেখে দিয়েছি এখানে। ইন্টিজার পটেনশিওমিটারে A0, অর্থাৎ A0 তে পটেনশিওমিটারের ভ্যালুগুলো রিড করা হবে A0 থেকে। আর ইন্টিজার পট, এই পটের কাজ কি, অ্যানালগ ভ্যালুটাকে রিড করে এই পটের মধ্যে স্টোর করবে। ওকে, দেন ভয়েড সেটা ফাংশনে আমরা লিখেছি পটেনশিওমিটার ইনপুট আউটপুট, ইনপুট নাকি আউটপুট, এটা হচ্ছে ইনপুট, সিরিয়াল ডট বিগিন, সিরিয়াল মিটার অন করলাম, সিরিয়াল প্রিন্ট এলএন, অর্থাৎ পটেনশিওমিটার ভ্যালুগুলোকে এখানে রিড করালাম, রাইট করালাম। এখন আমি কাজ করব, এখানে দেখালে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে সাপোজ আমি এখন চাচ্ছি যে যদি অ্যানালগ ভ্যালু তো অনেকগুলো রিড করলাম, যেমন এখানে কয়েকটা ভ্যালু দেওয়া আছে, এই যে 88 90 87 এরকম ভ্যালুগুলো আমরা ভ্যালুগুলাকে নিয়েছিলাম। হ্যাঁ, এখন আমি বললাম ইফ পট,
ইকুয়াল ইফ পট ইকুয়াল, এখানে এই যে পটেনশিওমিটারের ভ্যালু সেটাকে যদি আমরা ইকুয়াল ধরি, আমরা যদি পটেনশিওমিটারের ভ্যালু ইকুয়াল ইকুয়াল ডাবল ইকুয়াল সাইন মানে হচ্ছে একদম সমান সমান, সমান সমান যদি ধরি 500 500, তাহলে কি হবে, একটি কাজ হবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর হচ্ছে নিচে একটি কাজ হবে। এই পার্টটা একটু দেখেন, এখানে ইফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে আমরা একটা কন্ডিশন লিখব, যদি এই কাজটি হয়, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। মানে হলো যদি এই কাজটি হয়, এটা যদি শর্ত যদি পূরণ করে, তাহলে আমাদের একটি কাজ হবে, সেই কাজটি কি হবে, ইফ পট ভ্যালু ইকুয়াল ইকুয়াল 500, দেন ডিজিটাল রাইট এলইডি হাই। অর্থাৎ যদি আমাদের পটেনশিওমিটার ভ্যালু 500 হয় 500 হয়, তাহলে কি হবে, আমাদের একটি এলইডি থাকবে যেটি জ্বলে উঠবে। আর যদি 500 না হয়, সেক্ষেত্রে হবে ইলসের ক্ষেত্রে কি হবে, এখানে ইফের মধ্যে একটা শর্ত জুড়ে দেওয়া ছিল, যদি শর্ত পূরণ করে তাহলে লাইটটা জ্বলবে, আর যদি না হয় তাহলে আমাদের লাইটটা বন্ধ হয়ে যাবে। তো এখানে আর কোনো শর্ত দেওয়া লাগতেছে না, ডিরেক্টলি আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দিলাম, ডিজিটাল রাইট এলইডি লো। তো এখন কি হবে, যদি আমার পটেনশিয়াল ভ্যালুর মান 500 হয়, তাহলে ডিজিটাল রাইট এলইডি হাই হবে, আর যদি না হয় সেক্ষেত্রে কি হবে, ডিজিটাল রাইট এলইডি লো হবে। ওকে, তো এটা আমরা দেখে নিই। তো এলইডি কে আমরা ডিক্লেয়ার করিনি এখনো, এলইডি কে ডিক্লেয়ার করে দিচ্ছি। এখানে ইন্টিজার পট ভ্যালু A0, আর এখানে এলইডি নিচ্ছি ইন্টিজার এলইডি ইকুয়াল, সাপোজ আমরা 8 নাম্বার পিন নিয়ে নিচ্ছি, 8 সেমিকোলন ক্লোজ, এরপরে ভয়েড সেটআপের মধ্যে লিখে দিব পিন মোড এলইডি আউটপুট নাকি ইনপুট, এলইডি যেহেতু গ্লো করবে এটা হচ্ছে আউটপুট সেমিকোলন ক্লোজ। তাহলে আমাদের ডিক্লারেশন কমপ্লিট হলো। এখানে এলইডি হচ্ছে 8 নাম্বার পিন, এবং আমাদের এলইডি হচ্ছে আউটপুট হিসেবে শো করবে। তো এটাকে আমরা সিম্পলি আমাদের আর্ডিনোতে প্রোগ্রাম করে দিই। ওকে, আমরা একটু ক্যামেরা ভিউতে দেখে আসি কি অবস্থা। ওকে, তো এখানে আমরা 8 নাম্বার পিন নিয়েছিলাম, এখানে আমরা এই রেড কালার পিনটা, রেড কালার এলইডি নিচ্ছি। এলইডির বড় লেগ যেটা এটা হচ্ছে পজিটিভ, এবং ছোট লেগ যেটা এটা হচ্ছে নেগেটিভ। তো এখানে বসায় নিলাম, একটু দূরে দূরে নিলাম, নেগেটিভ পজিটিভ। এখানে আমি দুইটা ওয়্যার নিয়ে নিলাম, একটি ওয়্যার হচ্ছে নেগেটিভ এবং আরেকটি হচ্ছে আমাদের পজিটিভ। তো নেগেটিভটা নেগেটিভে দিলাম এবং পজিটিভটা আমরা পজিটিভে কানেকশন দিলাম। তো নেগেটিভটা কোথায় যাবে, আমাদের গ্রাউন্ড কানেকশনে যাবে। এখানে একটি গ্রাউন্ড ফাঁকা আছে, এই গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি গ্রাউন্ড, এবং আমাদের পজিটিভ যেটা এটা ছিল আমাদের 8 নাম্বার পিন চাপে। ওকে, তো এখন কি হবে আমরা একটু দেখে নেই। ঠিক আছে, সিরিয়াল মনিটরে দেখাই। সিরিয়াল মনিটরে এখনো 88 86 এরকম একটা ভ্যালু আসতেছে। তো যখন আমি বাড়াবো আস্তে আস্তে, বাড়ানোর ফলে আপনারা এই সিরিয়াল মনিটর এখানে কানেকশন, এখানে দেখেন, চেক করেন যে সিরিয়াল মনিটরে এই যে 147 142 এরকম আসছে। আমি আরেকটু বাড়াচ্ছি, বাড়ানোর ফলে যখনই 500 বরাবর 500 হবে, তখনই হচ্ছে আমাদের এলইডিটা জ্বলে উঠবে। এই যে আরেকটু বাড়াচ্ছি, এই যে 516তে চলে আসছে, এই যে এলইডি কিন্তু জ্বলে উঠছিল, হ্যাঁ, এই যে জ্বলতেছে। তো পটেনশিওমিটারের ভ্যালু 500 একটু কম একটু বেশি এরকম হচ্ছে, তো যার কারণে এলইডি একবার জ্বলছে একবার নিচ্ছে। এই যে
ওকে? তো আমরা যদি এটাকে ৫০০ না দিয়ে যদি আমি সাপোজ ৬০০ দিয়ে দিই, আপলোড করে দেই ৬০০। আচ্ছা, এর মধ্যে আমরা একটু কানেকশনটা দেখে আসি, হ্যাঁ? এখানে একটা এলইডি নিচ্ছি। এলইডি এই যে নিলাম। আর ছোট্ট একটা রেজিস্টার নিয়ে নিচ্ছি। রেজিস্টার। রেজিস্টারের ভ্যালুটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ২২০ ওহম দিব। তো এলইডির এটা হচ্ছে ক্যাথোড পিন। এটা হচ্ছে ক্যাথোড পিন। ক্যাথোডটাকে আমরা কোথায় দেব? গ্রাউন্ডে দিব। আর অ্যানোড পিনটাকে দেব আমরা 8 নাম্বার পিনে। ওকে? কানেকশন ইজ রেডি। দেন আমরা আমাদের যে কোড ছিল এটাকে কপি করে আমাদের এই কোডের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন আমরা স্টার্ট সিমুলেশন দিলাম। সিমুলেশন স্টার্ট হয়ে গেছে। এখন আমরা ঘুরিয়ে এটাকে যদি ৫০০-র মধ্যে আশেপাশে রাখি, এই যে আমাদের ৫১১, ৬০০ ছিল, সরি ৬০০। আচ্ছা, এভাবে আসলে এলইডি জ্বালানো একটু কষ্টকর। তো এর জন্য আমাদের অপারেশন সম্পর্কে জানতে হবে। তো অপারেশন কি সেটা সম্পর্কে জানা যাক।